ময়মনসিংহ নগরীর যানজট নিরসনে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে ৬টি সড়ক নির্ধারণ করে দিয়েছে সিটি কর্পোরেশন। এর প্রতিবাদে সকাল থেকে সমাবেশ করছেন চালকেরা। বিস্তারিত জানাতে পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। যানজট ময়মনসিংহ নগরীতে প্রধান সমস্যা। এই সমস্যার সমাধানে বর্তমান প্রশাসন কিন্তু নানাভাবে চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় কিন্তু তারা ময়মনসিংহ নগরীর যে অভ্যন্তরীণ সড়ক রয়েছে সেই সড়কগুলোকে ৬টি রুটে ভাগ করে দিয়েছে অটোরিকশা চলাচলের কারণে। এই সিদ্ধান্তের প্রতিবাদে কিন্তু অটোরিকশা চালকরা কিন্তু আজকে ধর্মঘট পালন করছেন। তারা এই সিদ্ধান্ত মানছেন না এবং এই সিদ্ধান্তের প্রতিবাদে তারা অবস্থান কর্মসূচির পাশাপাশি তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে। আমরা এখন আছি ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে। এখানে আজকে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘন্টা ব্যাপী এই কর্মসূচি আসলে তারা পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে যারা এই মোড়টিতে আসেন এখানে মূলত কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর সহ ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসলে মানুষজন এই নগরীতে কিন্তু এখানে এসে থাকেন এবং তাদের কর্মস্থলে যোগ দেন। অনেকে যারা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন তারা সকাল থেকে কিন্তু এই অটোরিকশা বন্ধ থাকার কারণে তারা চরম দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি যারা অটো চালক রয়েছেন তারা কিন্তু এখানে যেসব অটোরিকশা আসছে সেগুলোকে ফিরিয়ে দিচ্ছে এবং এমনকি আমরা যে মিশুক রয়েছে সেগুলোকেও ঘুরিয়ে দিতে দেখানো হয়েছে। এবং এই যে অটোরিকশা বন্ধ থাকার ফলে মানুষের যে দুর্ভোগ, তারা পায়ে হেঁটে আসলে তাদের গন্তব্যে যেতে হচ্ছে, যার কারণে এই নগরীর মানুষের চরম দুর্ভোগ কিন্তু সেটা পৌঁছেছে। এবং আমি সকাল থেকে দেখেছি যারা স্কুলগামী ছিল তাদের যেমন দুর্ভোগ হয়েছে, যারা অফিসগামী তারাও কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। তো এই ঘটনায় আসলে তারা সিটি কর্পোরেশনের সাথে তারা হয়তো আলোচনা করবেন এবং তাদের কি দাবি রয়েছে সেগুলো আসলে তাদের সমাবেশ থেকে পরবর্তীতে তারা তাদের সিদ্ধান্তগুলো জানাবেন এবং এই আলোচনার মাধ্যমে এই বিষয়টি দ্রুত সুরাহা হবে বলে আসলে এমনটাই চান আসলে যে বাসিন্দা তারা। তো এই ছিল ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় থেকে অটোরিকশা ধর্মঘট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে।